মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর আমি এখন সকালবেলার বিছনাটা বাগাতে চলে এসেছি। বিছনার চাদরটা আজকে পাল্টে দিলাম, কারণ মেয়ে তো আগের দিনে ওই বিছনার চাদরে ওই ঘট নাকি ওই কলসি, ওটা কলসিতে রং করে না বিছনার চাদরটা না ফেবিকের রং লাগিয়ে দিয়েছে, দিয়ে মনে হচ্ছে রংটা উঠবে না। দিয়ে ওই রংটা সাদা লাল রংটা না বিছনার চাদরে থাকলে তো ভালো লাগবে না, ওই জন্য তুলে কাচতে দিয়ে দেবো। দিয়ে তারপরে যদি দেখি যে হচ্ছে রংটা উঠছে না, ওই চাদরটা আর বিছনায় পাতবো না, ওইটা রেখে দেবো। এটা গরমকালে গায়ে টায়ে দেওয়া হবে, অন্য চাদর পাতবো, কারণ বিছনার চাদরে রং করা থাকলে ভালো লাগে না দেখতে। আর চাদরটা অনেক দিনের হয়েও গেছে, চাদরটা ছিঁড়ে যায়নি তো, ওই জন্য পাতি। হ্যাঁ, তুলা চাদর আছে দুটো, ঘরোয়া চাদর, এই দুটোই পাতি, এইটা আর সেটা। আর মেয়ে তো রং করে ভর্তি করে দিল। হ্যাঁ, মেয়েকে বারণ করছিলাম যে এমন করিস না, ভেবেছিলাম যে উঠে যাবে সাবান দিয়ে কাচলে, কিন্তু উঠেনি। আমি টপ টপ করে বিছনাটা বাগিয়ে নিই। মেয়ের তো কালকে জামাটা পরে নাচ করছিল, ওই জন্য জামাটা খাটের বাটামে ছিল, তোলা জামা। আর ওই জন্য আমি গুছিয়ে বিছানাটা বাগিয়ে নিয়ে খাটের বাটামটা ভালো জামাটা তো নষ্ট হয়ে যাবে ধুলো পরে পরে, ওই জন্য খাটের বাটামে শোকেসটা একটু মুছে নিচ্ছি। শোকেসটা দেখছি যে না, প্রতিদিন যদি একটু করে শোকেসটা মুছে নিই না, শোকেসটা তাড়াতাড়ি নোংরা হবে না, ওই জন্য কলিং দিয়ে শোকেসটা মুছে নিচ্ছি এখন। শোকেসটা মুছে নিয়ে ওই মেয়েটার বইয়ের তাকটা গুছাবো, আর কতকগুলো জামা কাপড় আছে সেইগুলো গুছাবো, দিয়ে তারপরে সজলধারার জল দিয়ে দিবে, তারপরে সজলধারার জল তুলবো। আজকে সকালবেলাতে এইগুলো সেরে নিচ্ছি। আর আজকে হচ্ছে মেয়ে বলল আজকে হচ্ছে ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি করে দেবো, মেয়ের জন্য ম্যাগি করে দেবো। আর আমি একটু আলুর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, মেয়েকে বললাম আলুর তরকারি দিয়ে মুড়ি খা, ও বলছিলাম না যে একদম মুড়ি খেতে চাইনি। হ্যাঁ, দিয়ে বললো মা আমি ম্যাগি খাবো, দিয়ে ওর ম্যাগিটা বসাবো, সজলধারার জল তুলবো। হ্যাঁ, এইসবই কাজকর্ম সেরে সুরে তারপরে স্নান করে তারপরে পুজো করতে যাব। জল তুলটা তো তুলতে তো অনেক তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, কারণ সব কিছু জল আমি সকালেই তুলে রেখে দিই, দুপুরবেলা তো টাইম পাই না, রান্না করতে করতে যেইটুকু রান্নার জল ফুরাই সেইটুকু তুলি, আর বাকি সব জল আমি সকালেই তুলে নিই। এরপরে মেয়ের বইটা দেখছি, বইয়ের তাকটা দেখছি অগোছলা হয়ে আছে, ওই জন্য ভাবলাম মেয়ের বইয়ের তাকটা একটু গুছিয়ে দিই। দিয়ে মেয়ের বইয়ের তাকটা গুছিয়ে দিই। মেয়ের বইয়ের তাক একদম গুছোতে চাই না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার তো সকালবেলার সব কাজ সেরে তারপরে হচ্ছে দেখলে তো শোকেসটা মুছলাম, বিছনাটা বাগালাম, বিছনাটা বাগিয়ে তারপরে মেয়েটার জামাগুলো, কালকে দুটো জামা বার করে নাচবে বলে, ফোনে গান চালিয়ে নাচবে বলে বার করেছিল, দিয়ে তারপরে হচ্ছে সেইগুলো তো খাটের বাটামে ছিল, সেগুলো তো সন্ধ্যাবেলায় হচ্ছে করা হয়নি, আলমারিতে রাখা হয়নি। দিয়ে আবার সকালবেলায় বিছনা গোছানোর সময় জামাগুলো গুছিয়ে রাখলাম। আর বইয়ের তাকটা তো একদমই বাগাবে না, বইয়ের তাক আমি না বাগালে বইয়ের তাক বাগানো হবে না, ওই জন্য ভাবলাম তাহলে বইয়ের তাকটাও বাগিয়ে দিই। দিয়ে
এরপর এখনও সজলধারায় জল দেয়নি, সজলধারার জল দেবে, মেয়েকে যাও কিছু করে দিতে হবে। মেয়ে আজকে বলছিল ম্যাগি খাবে, ওই জন্য এখন কি বললো, ভাত খাবো নি মা, ম্যাগি খাবো। দিয়ে এখন মেয়ের জন্য এখন ম্যাগি করতে হবে। আর আমার এখন হচ্ছে কালকে না আমার এডিটটা করা হয়নি, রাত্রেবেলায় আমি এডিটটা করি তো আমার এডিট করা হয়নি। এরপরে আমি দেখছি যে সজলধারায় তো এখনও জল দেয়নি, তাহলে তো কাজগুলো সারা হয়ে গেল, তাহলে তো ফোনে এডিটটা করে দিই, এডিটটা করে আপলোডটা করে রেখে দেবো। দিয়ে তোমাদের দাদাভাইকে বলে দেবো হচ্ছে টাইটেল থাম্বনেলটা বানিয়ে দিতে, দিয়ে তাহলে দুপুরবেলায় কি সন্ধেবেলায় কি ভিডিওটা ছেড়ে দিতে পারবো। হ্যাঁ, দিয়ে এইসব হচ্ছে। হ্যাঁ, চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, সবই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো মেয়ের ম্যাগি করতে চলে এসেছি, মেয়ের ম্যাগিটা হয়ে গেছে, মেয়ের ম্যাগিটা ভালো করে করে মেয়েকে খেতে দিয়ে দেব। তারপর হাই গাইস, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম। এতক্ষণ তো অনেক কিছু কাজ সারা হলো, সজলধারার জল ফল তুলে নিয়ে তারপরে মেয়ের ম্যাগি হলো, আমাদের হচ্ছে আলুর তরকারি হলো, তারপরে হচ্ছে স্নান করে পুজো সারা হলো। হ্যাঁ, তারপরে তোমাদের কাছে চলে এসেছি একটু কথা বলতে, কারণ তখন তো আর ভিডিওটা করার এত তারার কাজ, আর ভিডিও ততক্ষণ করার আমার সময়ই থাকেনি যে তোমাদের সাথে একটু কথা বলবো। এই পুজো সারা হলো, তাই অনেক দেরি হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। হচ্ছে পুজোটা সেরে এরপরে হচ্ছে মুড়ি খাবো, এখনো মুড়ি খাওয়া হয়নি আমার, এরপরে মুড়ি খাবো, তারপরে হচ্ছে রান্না হবে। আজকে হচ্ছে কি রান্না হয় না রান্না হয় তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না আজকে হবে। হ্যাঁ, চলো ভিডিওটা দেখতে থাকো, আমি মুড়িটা খেয়ে নিই, মুড়ি খেয়ে আবার রান্না বান্না করতে হবে, প্রচুর কাজ। দেখো এই যে আমার আলুর তরকারি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি আর মুড়ি বেড়ে নিয়েছি, মুড়ি দিয়ে এখন খেয়ে নেব। আর আমার মেয়ে আজকে না বিরিয়ানি খাবে বলেছিল, ওই জন্য মেয়ের জন্য বিরিয়ানির চালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইখানে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানি তৈরি করবো, এই জন্য আলু কুটে নিয়েছি, এদিকে আদা রসুন কুটে নিয়েছি, বাটবো বলে। হ্যাঁ, শিলে এখন বাটা হয়নি, এরপরে বাটবো। এখন চালটা সিদ্ধ করতে দিয়েছি, চালটা সিদ্ধ করে ছেঁকে রাখতে হবে। হ্যাঁ, নাহলে তো ঝরঝরে হবে না। আর দেখো এই দিক দিয়ে আমি হচ্ছে বেরেস্তা ভেজে কী করে ওই আলুগুলো আর মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে, আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আমার বিরিয়ানি তৈরি। বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখো আমি তো ঘরে তো তেমন কিছু থাকেনি, ওই দিয়েই এমনভাবেই মেয়ে আবদার করছিল, মেয়ের আবদার পূরণ করার জন্য আজকে বানালাম বিরিয়ানিটা। আবার চলে এসেছি তোমাদের কাছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস মুছে, হ্যাঁ, এবার একটু শুতে চলে এসেছি, জামা কাপড় তুললাম। জামা কাপড়গুলো আজকে ভালোই রোদ উঠেছে, জানো তো, কালকেও ভালো রোদ উঠেছিল, আজকেও ভালো রোদ উঠেছে। আর রোদ উঠলে না মনটা খুব আনন্দ হয়, মনে হয় যে জামা কাপড়গুলো তাহলে শুকিয়ে গেল, তাহলে পাট করে রেখে দিতে পারবো। আর বৃষ্টি পড়লে তো চারদিকে মিলে রেখে দিতে হয়, খাটের বাটাম, এইখানে দড়ি মানে সব জায়গাতে। হ্যাঁ, এবারে ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এখন গুছাইনি, এখন গোছাবো না, সন্ধেবেলা গুছাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, একটু শুতে হবে। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি। হ্যাঁ, দিয়ে আজকে তো দেখলে আজকে আমাদের কি রান্না হয়েছে। মেয়ে না বলেছিল যে রাইস খাবো, নিয়ে তারপরে আমি বললাম যে না, রাইসের তো ক্যাপসিকাম গাজর আছে, মটরশুঁটিও ছিল দুটি, অল্প অল্প নষ্ট হয়ে গেছিলো, কিন্তু ভিতরটা পরিষ্কারই ছিল, দিয়ে ভেবেছিলাম করে দেবো। আর অল্প দুটি চাল ছিল, মেয়ে তারপরে হচ্ছে বায়না যে মা রাইস খাবো, দিয়ে এরপরে আমি ভেবেছিলাম যে না করে দেবো। ওর বাবা তো ঘরে নেই, ওর বাবা এখন একটু মিটিংয়ে গেছে, দীঘাতে মিটিংয়ে গেছে, ওর বাবা প্রায় 3-4 দিন ঘরে নেই। দিয়ে তারপরে হচ্ছে আমি বলছি বাবা এলে রাইস করে দেবো, আজকে এমনি তুই মাংস খা। বলছে না আমি খাবো। তখন আমি ভাবলাম যে অনেক দিন আগে, 1 বছর আগে হচ্ছে বিরিয়ানি করেছিলাম, ওই জন্য 1 প্যাকেট মশলা আনা ছিল, কেওড়া জল, গোলাপ জল কিছুই নেই, মানে কি বলবো অনেক কিছুই গ্যাপ দিয়ে, মানে তবু ওকে যাতে আনন্দ দেয়া যায়, ও চেয়েছে যাও একটা কিছু খেতে, ওকে যাতে কিছু একটা বানিয়ে দিতে পারি, ওই জন্যই একটু বানিয়েছিলাম বিরিয়ানি। সবই দিয়েছি, কিন্তু কেওড়া জল, গোলাপ জলটা দেওয়া হয় না। হ্যাঁ, তারপরে মিঠে আতর, এই 3টে বাদে সবই দিয়েছি। বিরিয়ানির মশলাও ছিল অল্প,
আর ওইটাই বানিয়ে দিয়েছি, কি আনন্দ, দুবার ধরে নিল। আর খুব ভালো ভালো খেয়েছে। ঘরের ভাত মুড়ি, মুড়ি তো একদমই খেতে চায়নি, ভাতটি তবু পছন্দ করে, কিন্তু ওই সব জিনিস বিরিয়ানি ওইসব জিনিস রেস্টুরেন্টের মানে ফাস্টফুড জিনিস খেতে আমার মেয়ে বিশাল পটু। হ্যাঁ, ওইসব ঘরের জিনিস ওর মুখে লাগবে না। দিয়ে আর বাইরেও তো যাওয়া হয় না যে বাইরে যেয়ে দুদিন ছাড়া খাবে বা কিছু। দিয়ে ওই মাঝে মাঝে ওই 8 বছরে করে দিয়েছিলাম, ওর বাবা মাঝে মাঝে এনে দেয়। ওর বাবা 1 মাস বা 2 মাস ছাড়া ছাড়া ওকে একবার করে বিরিয়ানি এনে দেয়, ওই ভালোবাসে বলে এনে দেয়। দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে ঘরে করতে দেবে না। আমি যদি বলি না ঘরে করি না, মেয়েটা ঝঁক করছে, বলছে না ঘরে করতে দেবে না, বলবে যখন খেতে ইচ্ছা করে বলবে আমি এনে দেবো। দিয়ে ওই জন্য তোমাদের দাদাভাই তো ঘরে নেই, ওই জন্যই ভাবলাম যে তারা আজকে মেয়েটাকে আজকে করে দিই বিরিয়ানি। ওই নামেরই বিরিয়ানি বলতে গেলে। আর চালও আনা থাকেনি, মানে বাসমতি রাইসটা সেটা আরবারে এনেছিল, দুটিখানি ছিল অল্প, মানে 250 মতন চাল ছিল। হ্যাঁ, সেইটাতেই করে দিয়েছি। নিয়ে দুপুরের তো হলো। দিয়ে তারপরে মেয়ে খেয়ে দিয়ে, মেয়ের এখন 3টে থেকে অঙ্কর টিউশন আজ থেকে আরম্ভ হয়েছে। ইংলিশের একটা টিউশন আছে, আর বাকি সাবজেক্টের একটা টিউশন আছে। আমার জায়ের কাছে পড়ে, ছোট্টবেলা থেকে 3-4 বছর বয়স থেকে পড়ে। হ্যাঁ, আর অঙ্কর টিউশনটা এতদিন হচ্ছে বলেছিল, এবারে তার সময় হয়নি বলে, মানে 3জন ব্যাচেতে পড়ানোর সময় হবে বলেছিল, কিন্তু স্পেশাল করে তার তো অনেক টিউশনই করতে হয়, তাই না? তার 4 দিকে টিউশন নিয়ে ওর বাবা বলেছিল না ব্যাচে দেবো না, ওই স্পেশাল করে যদি পড়ায় তাহলে ওই যে 2-3জন পড়বে তাদের সঙ্গে যদি পড়াই তাহলে। আমার মেয়ে আবার মানে ব্যাচের ভিতরে না পড়লে না প্রচুর হচ্ছে গন্ডগোল করে, ওই জন্য ওর বাবা এবছর থেকে ইংরেজির আর অঙ্কর একটু টিউশন দিল। আর সঙ্গীদের সাথে প্রচুর গল্প করে। হ্যাঁ, ওই জন্য মানে আজ থেকে আরম্ভ হচ্ছে অঙ্কর টিউশন নিয়ে। 3টে থেকে আরম্ভ, মেয়ে এখন টিউশন পড়তে চলে গেছে। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। কাল তো তোমাদিকে একটা অন্য ডিজাইন দেখিয়েছিলাম আমার মেয়ের হাতের ফেব্রিকের কাজ। আজকে একটা অন্য ডিজাইন বানিয়েছে। হ্যাঁ, দিয়ে দেখো এইটা আবার কালকের থেকেও এইটা আবার সুন্দর। বলবে মা তুমি আমাকে মাটির প্রদীপ কিনে দিবে, ছোট ছোট ঘট কিনে দিবে, আমি ওইসব করবো। আমি বলি সন্ধ্যেবেলায় চা নিয়ে চলে এসেছি, ওইসব বড় হলে করবি। সন্ধ্যেবেলার চা নিয়ে চলে এসেছি। সন্ধ্যেবেলার চা, এখন তো মেয়ে একদম সন্ধ্যাবেলায় দুধ খেতে চায়নি। হ্যাঁ, ওই দুধ চা খাবার খুব নেশা। হ্যাঁ, ওই জন্য বলবে মা দুধ চা খাবো, আর খেতেই চাইবে না, কান্নাকাটি করবে, চা খাওয়ার জন্য কান্নাকাটি করবে, ওই জন্য চাটা করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন তো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণই সন্ধে হয়ে গেছে, এখন নয়। সন্ধে দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলায় শুইনি, আজকে সকাল করেই কাজগুলো সেরে নিয়েছিলাম, আজকে দুপুরবেলায় শোয়া হয়নি। দিয়ে সকাল করে কাজ সেরে সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে উঠে মুড়ি খেলাম দুজনে, নিয়ে তারপরে হচ্ছে চা করলাম, চা খেলাম। দিয়ে মেয়েটাকে হচ্ছে এবারে পড়তে বসাবো, তারপরে হচ্ছে একটু পড়িয়ে উঠিয়ে তারপরে হচ্ছে রুটি করব। আর দিনের বেলায় তো দেখালাম, দিনের বেলা একটুখানি মাংস রেখে দিয়েছিলাম, 4-5 পিস মাংস রেখে দিয়েছিলাম। হ্যাঁ, সেই মাংসটাই রাত্রেবেলা একটু গরম করে নেবো, দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি মেয়েটাকে পড়িয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। হাই ফ্রেন্ডস, এখন রাত্রেবেলায় শুতে চলে এসেছি। আজকে রাত্রেবেলার তো রুটি হয়নি, বলেছিলাম তোমাদেরকে সন্ধ্যাবেলায় যে আজকে রাত্রেবেলা রুটি করব, কিন্তু রাত্রেবেলা আজকে রুটি হয়নি, আজকে হয়েছে মানে ভাত। মানাই বলল যে মা, ভেবেছিলাম রুটি করব, তখন মানাই বলল মা ভাত খাবো, তখন এরপরে ভাত বসিয়ে দিলাম, প্রেসার কুকারে করে ভাত বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, ওই জন্য ভাত বসিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে বললো মা ঝোলটা একটু জল দিয়ে গরম করে দিবে, ফুটিয়ে দিবে, দিয়ে ঝোলটা একটু জল দিয়ে ফুটিয়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া হলো। এরপরে আমি এখন এডিট করতে বসবো, মানা এখন ঘুমোচ্ছে,
আর সন্ধ্যাবেলায় তো মানাইকে পড়িয়ে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ প্রাইভেটের পড়া অঙ্ক করতে করতে লেট হয়ে গেছে। কারণ ওর কাছে না বসলে না ও পড়ে না, ওর কাছে বসলে ওর মনটা শান্তি হয়। দিয়ে ওর কাছে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে ভাতটা সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ভাত বাড়লাম, মানাইয়ের পড়া সারার পরে ভাত বাড়লাম। দিয়ে তারপরে হচ্ছে ফোনের নেট গেছে ফুরিয়ে, ফোনের তো কিচ্ছু দেখতেও পাইনি, কিছুই না। ওই জন্য এখন শুয়ে শুয়ে কী করবো, ফোনে এডিট করব। হ্যাঁ, আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।